বাংলাদেশে যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্রের জন্য নির্যাতন ভোগ করেছেন, জেল খেটেছেন, কিন্তু কখনো তিনি আপোস করেননি। সংগ্রাম থেকে তিনি বাইরে যাননি। নানান ধরনের অপদস্থ করেছে। হুসেন মোহাম্মদ এরশাদ, পরে শেখ হাসিনা, এই দুটি কাল তিনি লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের স্বাধীনতা গণতন্ত্রকে উজ্জীবিত করেছেন, পুনরুদ্ধার করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এরশাদকে অধীনে কোনো নির্বাচন হতে পারে না, তিনি অবৈধ শাসক, একমাত্র তিনি এই ঘোষণা করেছিলেন। 86-তে শেখ হাসিনা তার অধীনে, এরশাদের অধীনে নির্বাচন করেছিলেন, বৈধতা দিয়েছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া দেশনেত্রী, আপসীর নেত্রী, তিনি তার অধীনে কোনো নির্বাচন করেননি, বলেছিলেন এটি অবৈধ। তিনি সেই অবৈধ সরকারকে উচ্ছেদ করে 90-এর গণঅভ্যুত্থানে সফল নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। 91-এ তিনি নির্বাচনে বিপুল ভোটাধিক্যে মানুষের সমর্থনে সরকার প্রধান হয়েছিলেন, বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন। তারপরের ইতিহাস আপনারা জানেন, কিন্তু গত 3টি নির্বাচনে শেখ হাসিনা দখলদার গায়ের জোরের প্রধানমন্ত্রী হিসাবে সব কিছু তছনছ করে ফেলেছেন। জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেটারও তিনি শিষ্যমণি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তিনি এই দেশের আদরের দুলালী, সর্বশ্রেণীর দলমত নির্বিশেষে তাকে ঐক্যের প্রতীক মনে করা হয়, স্বাধীনতার প্রতীক মনে করা হয়, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মহান নায়িকা হিসাবে মনে করা হয়। তিনি আমাদের আনন্দের সঙ্গী, সংগ্রামের সঙ্গী, তিনি আমাদের অহংকার।